রূপালী মেঘের উপরে ছিল পরীদের রাজ্য। সেখানে থাকত এক ছোট্ট পরী, লাবণী। সব পরী উড়ে বেড়াত, ফুলে জাদু ছড়াত, তারা ছুঁয়ে গান গাইত। কিন্তু লাবণীর মন টানত নিচের পৃথিবীর দিকে। মা, আমি মানুষ হয়ে পৃথিবীতে থাকতে চাই। পৃথিবীর মানুষেরা হাসে, কাঁদে, একে অন্যকে জড়িয়ে ধরে। তাদের দুঃখ আছে, কিন্তু ভালোবাসাও আছে। আমরা পড়ি, আমাদের রাজ্য আলাদা। আমরা মানুষের পৃথিবীতে থাকতে পারব না। পৃথিবীতে থাকতে হলে আমাদের পরিজীবন ত্যাগ করতে হবে। এটা সম্ভব না মা লাবণী, তুমি এসব ভাববে না কখনো। এই কথা বলে সাদা পরী লাবণীকে নিয়ে পরীরাজ্যে উড়ে চলে গেল। কিন্তু লাবণী খুব জেদি ছিল। তার ভাবনা শুধু পৃথিবী নিয়ে। সে পৃথিবীতে মানুষের সাথে বাস করতে চায়। লাবণী, তুমি পৃথিবীতে গিয়ে মানুষের সাথে বাস করার চিন্তা ভুলে যাও। তুমি ভুলে যেও না, তুমি একজন পরী। তোমার কিছু শক্তি আছে যা পৃথিবীর সাধারণ মানুষের নেই। মানুষের জীবন অনেক কঠিন হয়। মা, আমি সব জেনে পৃথিবীতে যেতে চাই। আমি পরী জীবন চাই না। আমি পৃথিবীতে গিয়ে মানুষের সাথে থাকতে চাই। আমি তোমাকে 1 বছর সময় দেব। পৃথিবীতে মানুষ রূপে মানুষের সাথে বাস করবে। 1 বছর পর তোমাকে আবার পরিরাজ্যে ফিরে আসতে হবে। যদি তুমি 1 বছরের মধ্যে পরিরাজ্যে ফিরে না আসো, তাহলে তুমি পরীর সব শক্তি হারাবে। তখন চাইলেও আর পরিশক্তি ব্যবহার করতে পারবে না। আমি সব শর্তে রাজি। আমি আমার পরিশক্তি চাই না। আমি একজন সাধারণ মানুষ হয়ে পৃথিবীতে বাস করতে চাই। আমি মানুষের সুখ, দুঃখ, ভালোবাসা অনুভব করতে চাই। তারপর সাদা পরী ছোট্ট পরী লাবণীকে পৃথিবীতে নিয়ে যায়। লাবণী, আজ থেকে 1 বছর তোমাকে পৃথিবীতে থাকার সময় দিলাম। এই 1 বছরের মধ্যে তুমি চাইলে পরিরাজ্যে ফিরে যেতে পারবে। তোমাকে পরীরূপ থেকে একজন সাধারণ মানুষের রূপ দিলাম। মনে রেখো, 1 বছর পর তুমি পরিশক্তি হারাবে। তখন শুধুই একজন সাধারণ মানুষ হবে তুমি। এই কথা বলে সাদা পরী পরিরাজ্যে উড়ে চলে যায়। আর লাবণী সাদা পরীর দিকে তাকিয়ে থাকে। তারপর লাবণী একটি গ্রামের রাস্তার পাশে গাছের নিচে বসে কাঁদতেছিল। আর সেই সময় রাস্তার পথ ধরে যাচ্ছিল এক বৃদ্ধা। হঠাৎই বৃদ্ধা একটি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পেল। বৃদ্ধা তাকিয়ে দেখে গাছের নিচে একটি ছোট্ট মেয়ে বসে কাঁদছে। তারপর বৃদ্ধা লাবণীর কাছে যায়। কে গো বাছা, তুমি এখানে বসে কাঁদছো কেন? কোথায় বাড়ি তোমার? তুমি কি তোমার বাবা মাকে হারিয়ে ফেলেছ? বৃদ্ধা লাবণীকে অনেক প্রশ্ন করে, কিন্তু লাবণী কোনো উত্তর না দিয়ে শুধু কেঁদেই চলছে। কি গো বাছা, তুমি তো কোনো কথাই বলছো না। বেশ, আমার সাথে চলো। লাবণী বৃদ্ধার কথা শুনে বৃদ্ধার সাথে চলে যায়। লাবণী তার নতুন ঠিকানা খুঁজে পেল। লাবণী ভাবছে, এই বৃদ্ধার কাছে কি তার পৃথিবীর জীবন কাটবে? বৃদ্ধা কি লাবণীকে তার সাথে থাকতে দেবে? আসলে মানুষের সম্পর্কে লাবণীর কোনো ধারণা নেই। বৃদ্ধা লাবণীকে সাথে নিয়ে তার কুঁড়ে ঘরে যায়। শোনো বাছা, এই হচ্ছে আমার কুঁড়ে ঘর। আজ থেকে তুমি এই ঘরে আমার সাথে থাকবে, যতদিন তোমার বাবা মার খোঁজ না পাই। আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। একটি মেয়ে ছিল, মারা গেছে। তুমি আমার নাতি হয়ে থাকবে। তুমি তো আমাকে কিছুই বলছো না। তুমি বললে তোমার বাবা মার খোঁজ করতে পারতাম। তোমার নাম কি? তোমাকে আমি কি নামে ডাকবো? বেশ, তুমি যেহেতু কিছুই বলছো না, তুমি দেখতে একদম পরীর মতো, তাই আমি তোমাকে পরী বলে ডাকব। লাবণীর এভাবে বৃদ্ধার সাথে কেটে যায় 1 বছর। আজ 1 বছর পূর্ণ হল। লাবণী তার পরিশক্তি হারাবে। তাই লাবণী সেই নদীর ধারে বসে আনমনে ভাবছে। পরী, তোমার কি হয়েছে? তোমাকে সব জায়গায় খুঁজলাম, আর তুমি এখানে এসে একা বসে আছো। আমার সম্পর্কে কিছু না জেনে আপনি আমাকে আপন করে নিয়েছেন। আমি একজন পরী। পরীরাজ্য থেকে পৃথিবীতে এসেছি 1 বছর সময় নিয়ে। আজ 1 বছর পূর্ণ হল। আমি পরিশক্তি হারাবো। আজ থেকে আমি শুধুই একজন সাধারণ মানুষ। আমি এই পৃথিবীর মানুষের ভালোবাসায় মুগ্ধ, তাই আমি এই পৃথিবীতেই থেকে যেতে চাই। তুমি আমার সাথে থেকে যাও।
তুমি ছাড়া আমার আপন কেউ নেই, তোমাকে নিয়ে আমি বাকি জীবন কাটাতে চাই। তারপর থেকে লাবণী বৃদ্ধার সাথে পৃথিবীতে মানুষের মতো জীবনযাপন করে।